ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ থেকে আমি তোমাদের ক্লাস 11-এর নতুন সিলেবাসের প্রত্যেকটি অধ্যায় বোঝাবো। চলো শুরু করা যাক। চ্যানেলে নতুন এসেছে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক। ধন্যবাদ। শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দীন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমক্রান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সেই মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুকান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। পড়ে নিলাম পুরোটা। এরপরে লাইন বাই লাইন তোমাদের বলে বোঝাচ্ছি। চলো দেখে নিয়ে যাক। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম বাঙালি কবি এবং নাট্যকার। কবি মাইকেল মধুসূদন দত্ত তার এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মধ্য দিয়ে তিনি বিদ্যাসাগরের চারিত্রিক গুণাবলী পরিচয় দিয়েছেন এবং বিদ্যাসাগরের প্রতি তার যে অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সেটি তিনি এই কবিতার মধ্যে প্রকাশ করেছেন। মাইকেল মধুসূদন দত্তের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটি সনেট। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি বলেছেন, তুমি বিদ্যার সাগর নামে ভারতে বিখ্যাত, কিন্তু হে দিনের বন্ধু, তুমি যে করুণারও সমুদ্র। এই কথায় সে জানে যে দিন বা দরিদ্র। এখানে চরণের শেষে অবস্থিত দিনের বন্ধু অংশটি সম্বোধন রূপে ব্যবহৃত হয়েছে। দিন যে দিনের বন্ধু, এই অংশটি ভুল ব্যাখ্যা অনেকেই করে থাকেন। তারা বলেন যে দিন সেই দিনের বন্ধু বা গরিবেই গরিবের বন্ধু। এরকম ব্যাখ্যা নিতান্তই হাস্যকর। এরকম হলে যে এরপর কমা চিহ্ন থাকতো না, দিন যে এর পর কমা চিহ্ন থাকতো না। তাছাড়া এই কবিতায় বিদ্যাসাগরকে গরিব বলা হয়নি, গরিবের বন্ধু বলা হয়েছে। তিনি গরিব ছিলেনও না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। তার মাসিক বেতন ছিল তখনকার দিনে 500 টাকা, যা বর্তমান দিনে যার মূল্য প্রায় 5 লক্ষ টাকারও বেশি। পরের লাইন, উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমক্রান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। পরবর্তী অংশে কবি বলেছেন, অম্লান উজ্জ্বল সূর্যের কিরণে হিমালয় পর্বতের সোনার মতো রূপ জগতে উজ্জ্বল বা জ্বলজ্বল করছে। কিন্তু ভাগ্যগুণে যে ব্যক্তি সেই মহাপর্বতকে পায় এবং তার সোনার চরণে আশ্রয় নেয়, সেই জানে গিরি শ্রেষ্ঠ গুণের অধিকারী, তার সদনে কত সেবার আয়োজন। সদনে বলতে এখানে বোঝাচ্ছে, সদন বলতে গৃহে বা বাড়িতে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল
পরম আদরে। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুখান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। কবিতার শেষ ষষ্ঠ শটে কবি হিমালয় পর্বতের গুণগান করেছেন। আসলে হিমালয় গুণগানের মধ্য দিয়ে কবি বিদ্যাসাগরকে গুণগান করেছেন। তিনি বলেছেন, বিমলা কথার অর্থাৎ পরিচ্ছন্ন। নদী দাসী রূপে জল দেয়, দীর্ঘ গাছে দাস রূপ ধরে। অমৃতের মতো সুস্বাদু ফল দান করে। ফুলের সুগন্ধে 10 দিক ভরিয়ে দেয়, মানে ফুল দেয়, সেই ফুলটি 10 দিকে সুগন্ধে ভরিয়ে তোলে। দিনের বেলায় সেই গাছটি শীতল শাসী ছায়া দেয়, রাত্রিবেলায় শান্তির নিদ্রা ক্লান্তি দূর করে। চলো এরপরে পুরো কবিতাটি আমি সংক্ষেপে বলে বোঝাচ্ছি। এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের দয়ার গুণের বর্ণনা দিতে গিয়ে এই পরম ব্যক্তিত্বময় মহাপুরুষকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন। বিদ্যাসাগরের বিদ্যাকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে, আর বিদ্যাসাগরের দয়ার গুণকে তুলনা করেছেন হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের বদান্যতার সাথে। বদান্যতার মানে উদারতা বা দান করা প্রবণতা। বিদ্যাসাগর বিদ্যার সাগর রূপে ভারতে বিখ্যাত, কিন্তু যে গরিব এবং যে বিদ্যাসাগরের দয়ার গুণে পরিচয় লাভ করেছেন সেই জানে তিনি দয়ারও সমুদ্র। হিমালয় পর্বতের সৌন্দর্য দূর থেকে দেখে মন ভরে যায়, কিন্তু যে সৌভাগ্যবশত হিমালয়ের সোনার চরণে আশ্রয় নেয় সেই একমাত্র জানে এই গিরিশ কত গুণে অধিকারী। আশ্রিত ব্যক্তিকে নিজের সব কিছু দিয়ে সেবা করা ছিল বিদ্যাসাগরের চরিত্র বৈশিষ্ট্য। কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের দারিদ্র ও অসহায়তার সময়ে বিদ্যাসাগরের দয়ার গুণের পরিচয় লাভ করেছেন, তাই তিনি বিদ্যাসাগরকে দুই দিক থেকেই চেনেন। আজ এই পর্যন্তই। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ইউটিউবের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওর। তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন বা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে।